হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি কিন্তু বেশ আছি। তো আমি তোমাদের অনিতা। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো গতকাল রাতে জানো তো অরুণিতাকে দেখতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছিলো বাড়ি আসতে। প্রায় 11টা বেজে গেছিলো, যার জন্য ছেলে মেয়েদেরকে সকালে স্কুলে পাঠায়নি। আর ঠান্ডাটা যা পড়েছে। আচ্ছা, তার আগে বলো তো তোমাদের ওদিকে কীরকম ঠান্ডা পড়েছে? আমাদের এদিকে কেমন ঠান্ডা পড়েছে আশা করি আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো। ভেতরে কিন্তু সোয়েটার পরেছি, তার উপর দিয়ে আবার স্টোল নিয়ে নিয়েছি, এতটাই ঠান্ডা লাগছে। মনে হচ্ছে বিছানাতেই শুয়ে থাকি, কাজকর্ম বিছানাতেই সব করি, নামতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই। তো চলো, মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, যেহেতু স্কুল পাঠায়নি, এখন মেয়ে ঘুমাচ্ছে। ছেলে উঠে পড়েছে। তো ছেলে একটু ব্রেকফাস্ট বানাতে হবে। ছেলে নিজেই ম্যাগি বানাবে, বানিয়ে খেয়ে নেবে, ছেলেকে নিয়ে চাপ নেই। তবে আজকে একটা নতুনত্ব কিছু ট্রাই করে বলছে, আমাকে বললো ব্রেড আছে এখন আছে, বলে একটু তাহলে সেঁকে দাও, আমি ম্যাগিটা বানিয়ে নিচ্ছি। আমি তুই যা, আমি যাচ্ছি। তো চলো, ছেলেকে ব্রেডটা সেঁকে দেবো। আর এরপর সারাদিন কী করবো সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কী খাচ্ছিস? ব্রেগি। কি বলবো, এখনকার ছেলে মেয়েদের ব্রেকফাস্টের অবস্থা দেখো। ম্যাগি বানালো নিজে নিজে, আর এদিকে ব্রেডটা আমি সেঁকে দিলাম। তো ব্রেডের ওপর একটু মনে করো ম্যাগি লাগিয়ে নিচ্ছে। এই যে একটা বানিয়েছে, এই যে এরকম করে নিয়ে দিয়ে খাচ্ছে। ভালো লাগছে খেতে শিবাম ওটা? এরকম তো তোমরা কেউ কেউ কি খাও? বা তোমাদের যদি খেতে ইচ্ছা হয় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, তাই তো? সবাইকে বল, সবাইকে বল। তোমার যদি খেতে ইচ্ছা করে তাহলে তোমরা ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে। ঠিক আছে। এখন একটু ছাদে এসেছি। গত দুদিন থেকে এতটাই ঠান্ডা পড়েছিল, কিছুই সেরকম করে কাচিনি, সব জমা ছিল। তো আজকে ভাবলাম সব কিছু কেচে দিয়ে আগে তো কাচলাম, তারপর শ্যাম্পু করলাম মাথায়। আর আজকে দুপুরে রান্না কিন্তু সব মাই করেছে। তো কী কী রান্না করেছে সেটা নিচে যাব, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে সব মিলে দিই। আজকে রান্নার শুরুটা চলো টক দিয়ে করি। এখানে মা সব রকম সবজি দিয়ে একটা টক বানিয়েছে, এটা খেতে বেশ ভালো লাগে। এখানে আছে ওই যেমন ধরো আলু, বেগুন, কুমড়ো, মূলো আর বড়ি দিয়ে একটা টক বানিয়েছে। এদিকে আছে বাঁধাকপি তরকারি, আর এখানে আছে মুগের ডাল এটা। তারপরে দেখো এখানে আছে পালং শাকের ঘন্ট। এখানেও কিন্তু সব রকম সবজি দিয়েছে, সেই সঙ্গে বড়ি ভাঙাও দিয়েছে। এটাও খেতে বেশ ভালো লাগে শীতকালে। আর এদিকে আছে তোমার থোর ভাজা। এই থোর ভাজাটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে, বিশেষ করে আমার ছেলে তো খুবই ভালোবাসে। চলো ছেলে মেয়েতে খাবার দিয়ে দিই। গুঞ্জা আজকে কী দিয়ে খাচ্ছিস রে? কী কী আইটেম আছে আজকে? পালং শাকের ঘন্ট আছে, বাঁধাকপি আছে, ডিম ভাজা আছে, আর এখানে টক ডাল আছে। ডালটা এক জায়গায় নিয়ে এসছি, নিয়ে সরি না একটুখানি। থোর ভাজা তুই নিবি? দেবো তো, তুই নিবি না বললি, তুমি দিই নি। ডালটা এক জায়গায় নিয়ে এসে দুই ভাই বোনে একটু ভাগ করে খাও। ভাতের সঙ্গে খাও, ভাতের সঙ্গে খাও। এত থোর ভাজা ভালোবাসে না এই ছেলেটা আমার, থোর দিয়ে ভাত খাবে। খেয়ে নাও। দেখ ভাই কি করেছে, দেখ কাঁচা লঙ্কা নিয়েছে একটা বড় সাইজে, দেখ টক দিয়ে খাবে বলে। তুই খেতে পারবি? তুই একটা লঙ্কা ভাগ করে খাও না। তুই ওই লঙ্কাটা খেতে পারবি এত ঝাল? তুই একটু কামড়ে দেখাতো। হ্যাঁ দেখাতো। হ্যাঁ ভাত দিয়ে খেতে বলছি তো, আগে শাক দিয়ে ভাতটা খেতে হয়। তুই একটু লঙ্কাটা কামড়ে দেখা দেখি, সবাইকে দেখা। একটু লঙ্কাটা কামড়া দেখি তোর ঝাল লাগে কিনা দেখি। ঝাল লাগছে না? অনেকটা কামড়ে নিয়েছিস তো, সত্যি ঝাল লাগছে না? তুই খা দেখি কোন যা। এখন একটু সন্ধ্যেবেলায় চা বানালাম, আমি নিজেও খেলাম, মামাসিদেরকেও দিলাম। ছেলে মেয়েরা তো বিকেলবেলায় পড়তে গেছে, ওদের দুটো করে পড়া ছিল, এখনও বাড়ি আসেনি। একবার ওদেরকে রেডি করেই পাঠিয়েছি, কারণ আজকে আবার মেলায় যাব। এই মেলাটা এখানে 5-6 দিন হলো চলছে। আমরা আগের দিন গেছি অরুণিকাকে দেখতে, আর আজকে যাব কুণাল গাঞ্জাবালা আসবে, কুণাল গাঞ্জাবালাকে দেখতে। তো দুদিনই যাব, একদিন তো গেছিলাম, আজকে যাব। তো আমি তার আগে ছেলে মেয়ে এখন যেহেতু আসেনি, তার আগে আমাকে রেডি হতে হবে। রেডি হয়ে একটু বেরোবো, টুকটাক কয়েকটা জিনিস কেনার আছে, সেগুলো কিনে নিয়ে আসবো। তারপর ওগুলো বাড়িতে রেখে ছেলে মেয়েরা তখন চলে আসবে, তারপর মেলায় যাব। তো কী জিনিস কিনছি সেগুলো কিন্তু আজকে আর দেখানোর সময় হবে না, কারণ মেলা থেকে বাড়ি আসতে অনেকটা রাত হয়ে যাবে। তো সেগুলো তোমাদেরকে আগামীকাল আগে নেক্সট ভিডিওতে তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো যে কী কী জিনিস কিনছি। তো চলো রেডি হয়ে নিই, কারণ ছেলে মেয়ে আসার আগে আমাকে রেডি হয়ে বেরোতে হবে, জিনিসগুলো কিনে আনতে হবে। তোমাদের সঙ্গে একবারে মেলায় দেখা হবে।
डॉक्टर को बुलाओ ओ ओ ओ ओ ओ let me hear you come on ठीक है अभी तो सच्ची चला जाऊंगा वो ओ धमकी दिया ছেলের তো একটু রাগ হয়েছে, মেলাতে তো অনেক ভিড় ছিল, কিছু কিনে দিইনি। ওকে বললাম চল তোকে রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়াবো। এখন বলছে রেস্টুরেন্টে বসেই খাবে। ওকে বললাম চল প্যাক করে নিয়ে যাই, বাড়ি গিয়ে খাবো। যাক ফাইনালি তো রাজি হয়েছে। মেলা থেকে তো বেরিয়ে চলে এসেছি, অনেকটাই ভিড় ছিল। এরপরে মানে বেরোতে লেট হয়ে যায় বলে বললাম চল বেরিয়ে চলে যাই। আর ছেলে বলছিল মেলাতে কিছু খাবে, তোকে বললাম মেলাতে আর খেতে হবে না, তোকে চল রেস্টুরেন্টে কিছু খাইয়ে দেবো। তো বললাম মোমো খাবো, তো এখন বলছি মোমো খাবো না, চিকেন ললিপপ খাবো। তো অর্ডার করেছি, 10 মিনিট মতো সময় লাগবে, তাই দাঁড়িয়ে আছি। চলো চিকেন ললিপপটা নেবো, দেন বাড়ি যাবো। চলো তোমার সঙ্গে বাড়ি গিয়ে আবার দেখা হবে। বাড়িতে চলে এসেছি, এসে ছেলে মেয়েদেরকে ললিপপও দিয়ে দিয়েছি। মানে এসে কোনো রকম চেঞ্জও করিনি, এখন হাত পাটা ধুয়ে ওদের খাবারটা ললিপপটা আগে দিয়ে দিয়েছি, তারপর রাতে খাবারও দিয়ে দিয়েছি। কালকে সকালে যেহেতু স্কুল আছে ওদের, আর কালকে অ্যাবসেন্ট করলে চলবে না, মেয়ের প্রজেক্ট সাবমিট করতে হবে। অনেকটা ভোরে যেহেতু উঠতে হবে, তাই তাদেরকে ওদেরকে আগে মানে খাবার দিয়ে দিয়েছি। মানে খেয়ে সঙ্গে সঙ্গে যেহেতু শুতে পারবে না, তাই। আর আমি এখন ফেস ওয়াশ করতে গেছিলাম, সবে আলনাটা মুছেছি। তো ভাবলাম চলো ভিডিওটাকে এন্ড করে দিই, নাহলে আর কিন্তু হবে না। চলো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। গুড নাইট।